দর্শক, ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অর্থাৎ 10 দলীয় জোটের নেতা নাহিদ ইসলাম তিনি তার আনুষ্ঠানিক প্রচারণা আজকে শুরু করেছেন। রাজধানীর বাসতলা এলাকা থেকে তিনি প্রচারণা শুরু করেছেন এবং তিনি তার এই যে নির্বাচনী গণমিছিল সেটি নিয়ে তিনি 10 দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে করে তিনি রাজধানীর রামপুরা এলাকার অভিমুখে যাচ্ছেন সেটি আমরা দেখছি। অর্থাৎ রামপুরা ব্রিজ অভিমুখে যাবেন নাহিদ ইসলাম, তিনি সম্মুখ সারিতে রয়েছেন। পাশাপাশি এখানে 10 দলীয় জোটের যারা নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন। 10 দলীয় জোট অর্থাৎ জামায়াতে ইসলাম সহ এখানে অন্যান্য যে দলগুলো রয়েছে অর্থাৎ 10 দলীয় জোটের যারা নেতাকর্মী তারা এখানে উপস্থিত আছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে 10 দলীয় জোটের যারা নেতাকর্মীরা তারাও ওখানে উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এই যে নাহিদ ইসলামের গণমিছিল সেটি রাজধানীর বাসতলা এলাকা থেকে রামপুরা ব্রিজ অভিমুখে যাচ্ছে। দর্শক দেখছেন, দৈনিক ইত্তেফাকে দেখানোর চেষ্টা করছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে গণমিছিল সেটি রাজধানীর রামপুরা ব্রিজ অভিমুখে যাচ্ছে। যে গণমিছিলে নাহিদ ইসলাম সহ 10 দলীয় জোটের যারা সদস্যরা রয়েছেন তারা উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এই যে গণমিছিল সেটি এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম তিনি সম্মুখ সারিতে রয়েছেন, তার ঠিক আগে জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির অর্থাৎ এই যে তাদের জোটের যে দল জামায়াত ইসলাম, তার যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা তারাও এখানে প্রচারণায় অংশগ্রহণ করছেন বা প্রচারণায় তারা সাহায্য করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। নাহিদ ইসলাম তিনি এই যে সড়কের পাশে যারা মানুষজন রয়েছেন তাদের দিকে হাত উঁচু করে তিনি দেখাচ্ছেন এবং তাদের সাথে কৌশল বিনিময় করছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। নাহিদ ইসলাম তিনি এখানে উপস্থিত আছেন এবং 10 দলীয় জোটের যারা নেতারা তারা উপস্থিত থেকে আজকের এই যে গণমিছিল সেই গণমিছিলটি সফল করতে তারা কাজ করছেন। অর্থাৎ 10 দলীয় জোট যেটি গঠন করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে, সেই সংসদ নির্বাচন 10 দলীয় জোটের সদস্যরা তারা উপস্থিত আছেন, যেখানে জামায়াত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে 10 দলীয় জোটের সেই নেতারা উপস্থিত আছেন বলে আমরা দেখতে পাচ্ছি, আপনারা সেটি দেখছেন। দর্শক দেখতেই পাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে গণমিছিল, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন। তিনি 10 দলীয় জোটেরও একজন নেতা। দর্শক দেখতেই পাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এগিয়ে চলছেন রাজধানীর রামপুরা ব্রিজ অভিমুখে। অর্থাৎ এই যে তার গণমিছিল যেটি তিনি বের করেছেন বাড্ডার বাসতলা বা নতুন বাজার এলাকা থেকে, সেই গণমিছিলটি নিয়ে তিনি এগিয়ে চলছেন রামপুরা ব্রিজ অভিমুখে। ইতিমধ্যেই তিনি উত্তর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় অবস্থান করছেন।
দর্শক দেখতে পাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তার যে গণমিছিল সেটি নিয়ে এগিয়ে চলছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে গণমিছিল সেটি এগিয়ে চলছে বাঁশতলা এলাকা থেকে উত্তরবাড্ডা এলাকায় তারা অবস্থান করছে। সেই দৃশ্যটি আপনারা দেখছেন। ইতিমধ্যেই তারা উত্তরবাড্ডা এলাকায় পৌঁছে গিয়েছে। তারা রামপুরা ব্রিজ এলাকায় গিয়ে তার যে গণমিছিল তারা সমাপ্ত করবেন বলে দলটির যারা এখানে উপস্থিত আছেন তারা জানিয়েছেন। আপনারা জানেন নাহিদ ইসলাম তিনি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির একজন নেতা। তিনি সম্মুখ সারিতে থেকে এই যে জুলাই গণঅভ্যুত্থান সেই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করা হয় রাজনৈতিক দল হিসেবে। সেই রাজনৈতিক দল থেকে ইতিমধ্যেই সারা দেশে বিভিন্ন আসনে প্রার্থী দিয়েছেন, তবে সেই প্রার্থীগুলো 10 দলীয় জোটের মাধ্যমে আসলে দেওয়া হয়েছে। তারা 10 দলীয় জোটের মাধ্যমে আসলে তারা সমঝোতা করে আসন সমঝোতা করে তারা প্রার্থী দিয়েছেন বলে জানতে পেরেছি এবং গণমাধ্যম সূত্রে আসলে এমনটি জানা গেছে। আপনারা দেখছেন নাহিদ ইসলাম তার যে গণমিছিল সেটি গতকালকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর আজকে প্রথমবার তিনি 10 দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির যে গণমিছিল নাহিদ ইসলাম তিনি এনসিপির আহ্বায়ক এবং নাহিদ ইসলামের গণমিছিলটি ইতিমধ্যে আসলে রাজধানীর উত্তরবাড্ডা এলাকায় পৌঁছে গিয়েছে। উত্তরবাড্ডা এলাকায় তারা সমাবেশ বাঁশতলা এলাকায় তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন, সেখান থেকে তারা রওনা হয়েছেন সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর প্রথম যে গণমিছিল সেই গণমিছিল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।